আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো হাজির হয়ে গেলাম একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। ঠিক আছে? তো 2 স্টেপ ভেরিফিকেশন চালু করলে দেখা যাবে যে আপনারা যদি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডও কেউ জেনে যায় তারপরেও কিন্তু তারা আপনাদের ফেসবুকে লগইন করতে পারবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনারা সেই কোডটিকে বসিয়ে তারপর ফেসবুকে লগইন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি জুড়ে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে 2 স্টেপ ভেরিফিকেশন কোড চালু করবেন, 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি এটাতে অলরেডি লগইন করে রাখছি। এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টটাতে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। ওকে, তো প্রথমে আপনারা এই যে এখানে দেখেন একটা অ্যারো কি আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো আপনারা যদি ফোন থেকে ঢোকেন সেক্ষেত্রেও হবে, সমস্যা নেই। আপনারা এখান থেকে সেটিংস অপশন দেখতে পাবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে সেটিংসে যাচ্ছি। তো আপনারা এখানে একটা সেটিংস পাবেন, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগইন। তো আপনারা এই সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করবেন। ওকে, আমি এখানে ক্লিক করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স, সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করার পর আপনারা এখানে ইন্টারফেস পাবেন। তো এখান থেকে দেখেন নিচে আপনারা আসবেন। তো এখানে দেখেন লেখা আছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, তো আপনারা এখান থেকে ইডিটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইডিটে ক্লিক করতেছি। তো ইডিটে ক্লিক করার পর আপনারা এখানে ইন্টারফেস পাবেন। তো এখানে দেখেন এদিকে লেখা আছে অথেন্টিকেশন অ্যাপ এবং অথেন্টিকেশন হচ্ছে আপনাদের টেক্সট মেসেজ। ঠিক আছে? তো আপনারা এখান থেকে অ্যাপের মাধ্যমে করতে পারেন অথবা আপনারা এখানে টেক্সট মেসেজে করতে পারেন। তো আমি এখান থেকে শুধু টেক্সট মেসেজে করবো, যে আমার ফোনে যখনই লগ ইন করতে যাবো তখন একটা কোড যাবে, সেই কোডটি আমি এখানে বসিয়ে তারপর লগ ইন করবো। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সেই নাম্বারটি সবসময় চালু অবস্থা রাখতে হবে, কারণ নাম্বারে কোড যাবে, যখন আপনি লগ ইন করতে যাবে তখন একটা কোড আপনাদের সেই ফোন নাম্বারটিতে চলে যাবে। ওকে, তো এখানে কিন্তু তারা রিকমেন্ড করে হচ্ছে অ্যাপ অথেন্টিকেশনটা। ইউজ টেক্সট মেসেজে ক্লিক করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স, ইউজ টেক্সট মেসেজ দিয়ে দিলে আপনাদের কাছে এরকম একটি পপ আপ মেসেজ আসবে এবং এখানে দেখেন তারা আপনাকে ফোন নাম্বার চুজ করতে বলবে যে আপনি কোন ফোন নাম্বারটিতে এসএমএস পাঠাতে চান। ওকে, তো এখানে আমার দুটো ফোন নাম্বার শো করাচ্ছে, আপনারা চাইলে আবার নতুন ফোন নাম্বার দিতে পারবেন। এই জন্য আপনারা এখান থেকে এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের কাছে নতুন একটা ফোন নাম্বার চাবে। তো আমি বেসিক্যালি আমার আগের ফোন নাম্বার যেগুলো আছে এগুলো দিয়ে আমি ইউজ করতে চাচ্ছি। তো আমি প্রথম যে ফোন নাম্বারটি আমার আছে বাংলা নাম্বারটি, এই নাম্বারটিতে আমি কোড পাঠাতে চাচ্ছি। ওকে, সেই জন্য আপনারা এখান থেকে এখানে টিক দিয়ে দেবেন। আমি এখানে এটা টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতেছি। তো আপনারাও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ওই সিমে এটা কিন্তু কোড চলে যাবে। ওকে, তো দেখেন এখানে কিন্তু তারা সেই কোডটি চাচ্ছে, যে কোডটি আমাদেরকে তারা এই নাম্বারে পাঠিয়ে দিয়েছে। তো আমি কোডটি চেক করি যে আমার ফোনে আসলো কিনা। তো ভিউয়ার্স, আমার ফোনে কোডটা চলে এসেছে। তো আমি এখানে আমার যে কোডটি ফোনে আসছিল সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটা আমি এখানে টাইপ করি। তো ভিউয়ার্স, কোডটা এখানে লেখার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স, আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে। ওকে, তো আমি এখান থেকে ডানে ক্লিক করতেছি। ওকে, তো ভিউয়ার্স, ডানে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি চাইবে। আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এখানে আমার অটোমেটিক পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছি, আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান, এখানে আমাদের এটা মেসেজ হিসেবে দেখাচ্ছে। ওকে, তো আমি এখন ট্রাই করে আসলে আমার টু স্টেপ অথেন্টিকেশনটা চালু হয়েছে কিনা। তো আমি এই জন্য আমার ফেসবুক থেকে লগ আউট করতেছি, এখান থেকে লগ আউট করলাম। অলরাইট, তো ভিউয়ার্স, আমার যে অ্যাকাউন্টটি ছিল এখন আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করার চেষ্টা করি। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিচ্ছি এবং আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিই। অলরাইট, তো ভিউয়ার্স এখন দেখেন এখানে তারা কিন্তু একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে। ওকে, এবং এখানে লেখা আছে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন রিকোয়ার্ড। ওকে, অর্থাৎ আমাদেরকে লগ ইন করতে চাইলে অবশ্যই আমাদের ফোনে যে ভেরিফিকেশন কোডটি গিয়েছে সেই কোডটি এখানে বসে তারপর কন্টিনিউতে ক্লিক করার মাধ্যমে লগ ইন করতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে
টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।